আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে খুব সহজভাবে এই দুটো ফুল আঁকতে হয়। সাথে দেখো আমি দুটো পাতাও এঁকে রেখেছি, কিভাবে খুব সহজভাবে আমরা পাতা ড্রয়িং করতে পারি সেটাও আজকে শিখব। দেখো এখানে দুটো ফুল দেখতে একটু ভিন্ন মনে হলো, এগুলো দুটো ফুল আঁকার পদ্ধতি একদম সেম। চলো আমরা দেখি এখন এই দুটো ফুল কিভাবে আঁকতে হয়। প্রথমে আমি দেখো জাস্ট একটা সার্কেল, তারপর ঠিক মাঝখান বরাবর আর একটা ছোট সার্কেল। এখন আমি এখানে 5 পাপড়ি দিব, সেজন্য আমি দেখো 5টা লাইন ড্র করলাম। আচ্ছা, এই পাশে একটু জায়গাটা মোটামুটি সবগুলা পাপড়ি সমান রাখার চেষ্টা করব। তাহলে আমি কি করব, আমি এখানে 5টা লাইন দিলাম। এখন দেখো জাস্ট এখানে দিব কি একটা ইউ, সবগুলা লাইনের মাঝখান বরাবর আমি কি করলাম, ইউ দিচ্ছি। ঠিক আছে, এভাবে জাস্ট ইউ দিব। এরপর এই যে দেখো এই এই ঠিক আছে, এখন তোমরা এই যে এই ইউগুলার ডেপথ কমিয়ে বাড়িয়ে নিতে পারো চাইলে। হ্যাঁ, এই যে দেখো এরপর আমরা বাকি যে এক্সট্রা লাইন যেগুলা সেগুলা কি করব, ইরেজ করে দিব। লাইনগুলো যত হালকাভাবে দিবে তত ভালো, তাহলে এই যে দাগগুলা সহজেই মুছে ফেলা যাবে। কিন্তু তোমরা যদি ডার্ক করে দাও তাহলে দাগগুলা সহজে উঠবে না। আমি তোমাদের দেখার সুবিধার জন্য একটু ডার্ক করে লাইনগুলো দিতে হয়, ওই জন্য হালকা একটু দাগগুলা দেখা যায়। ঠিক আছে, এখন আমরা কি করব, এই যে এটার ভেতরে একটু স্কেচ করে দিব। ঠিক আছে, তারপরে এই যে বীজের যে অংশটা থাকে এভাবে একটু ডট দিব। ঠিক আছে, তারপরে এই স্কেচটা কিভাবে দেখিয়েছিলাম মনে আছে, যেখান থেকে আমরা লাইনটা শুরু করছি ওখানে চাপ দিয়ে জাস্ট লাইনগুলোকে ছুঁড়ে মারবো, যাতে এই পাশটা হালকা পড়ে আর যেখান থেকে লাইনটা শুরু হচ্ছে সেটা যাতে একদম ডার্ক হয়ে পড়ে। তাহলে এই যে দেখো আমি এভাবে আমি স্কেচটা শেষ করলাম। এখন দেখো এই উপরের দিকটা একটু বড় করে নিচের দিকটা জাস্ট এভাবে নামিয়ে দিলাম। এরপর
স্কেচটা অতটা ডার্ক করার প্রয়োজন নাই, জাস্ট এভাবে হালকাভাবে দিয়ে এই যে এই পাশে একটু নিয়ে আসবে। এই পাশটা একটু ডার্ক করবে, এই পাশটা একদমই হালকা রয়ে যাবে। তাহলে ওই যে আলো ছায়ার যে ব্যাপারটা বলি ওটা, ধরো এই যে এই পাশে একটু ছায়া পড়ছে বোঝানোর জন্য এই পাশটা একটু ডার্ক করে দিলাম, আর এই পাশে আলো বোঝানোর জন্য। তারপরে এই যে দেখো হাত দিয়ে একটু স্মাচ করে দিবে, একটু কার্বনগুলো একটু মিশাই দাও যাতে লাইনগুলোকে আর আলাদা আলাদা মনে না হয়। ঠিক আছে, এখন আমরা পরেরটা করি। দেখো সেম, আমি এবার টুবি পেন্সিলটা নিলাম, একদম সেম টু সেম আমি কি করছি, একটা সার্কেল ড্র করলাম, তারপর ঠিক মাঝখানে আরেকটা সার্কেল, তারপরে এই 1 2 3 4 5, তাহলে 5টা লাইন দিলাম। এখন এই লাইন বরাবর এই যে এই ইউটা হচ্ছে উল্টা টাইপের, আর এটা হচ্ছে কি এভাবে সোজা। হ্যাঁ, প্রত্যেকটা মাথায় এভাবে আগে ইউটা দিয়ে রাখি। দেখেছো প্রত্যেক আমি যত ড্রয়িং তোমাদেরকে দেখাচ্ছি তার প্রতিটা ড্রয়িংয়ে কি এই লাইন, সার্কেল, ওভাল এরকম। দেখো আমি প্রত্যেকটার এই যে এই পোর্শনটাকে আগে দিয়ে ফেলবা, তাহলে মনে হবে একটার ভেতর থেকে আরেকটা ঢুকে আসে, ওই রকমভাবে ব্যাপারটা আসবে। এই যে দেখো মনে হবে একটার ভেতর থেকে একটা ঢুকে আসে, তাহলে এই দেখেছো মনে হচ্ছে একটা পাপড়ির ভেতর থেকে আরেকটা পাপড়ি ঢুকে আসে। এখন দেখো আমি বাকি যত লাইন আছে না, লাইনগুলোকে একটু ইরেজ করে দিই। ঠিক আছে, এখন এই যে দেখো আমি জাস্ট মাঝখানের জায়গাটাতে একটা ডট দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, এরপরে ঠিক আছে, এখন এটাতে আমরা একটা ডিজাইন দিয়ে দিই, অথবা এটাকে বলা যায় যে এটা কি ফুলের রেনুও বলা যায়। এখন জাস্ট ঠিক আছে, তাহলে আমাদের দুটো ফুল আঁকা হয়ে গেল। দেখলে তো কত সহজভাবে আমরা চাইলে যে কোনো ডিজাইনে এভাবে ফুল আঁকতে পারি, খুবই সহজ, শুধুমাত্র লাইন, সার্কেল এবং ওভাল। এই ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো উপকার হয়ে থাকে বা তোমরা যদি কিছু শিখতে পারো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। যদি ভালো নাও লেগে থাকে তাহলে কমেন্টে জানিও যে কি ভালো লাগেনি এবং তোমরা কি বিষয়ে ভিডিও দেখতে চাও, কি ধরনের ভিডিও হলে তোমাদের উপকারে আসবে, বা তোমরা যে ব্যাপারগুলোতে ড্রয়িংয়ের যে ব্যাপারগুলোতে তোমরা প্রবলেম ফেস করছো ওই রিলেটেড বিষয়গুলো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি ওই রিলেটেড ভিডিও প্রিপেয়ার করে তোমাদেরকে হেল্প করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থেকো।